কেন জানি মনে হয় আমি দিনকে দিন পিছিয়ে যাচ্ছি, আর আমার চারপাশে সবাই যেন দিনে দিনে স্মার্ট হয়ে উঠছে, আর আমি কিছুই পারছি না। কেউ আমার কথায় গুরুত্ব দেয় না, আমার উপস্থিতি যেন অদৃশ্য। মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে মূল্যহীন মানুষ। এই কথাগুলো তুমি হয়তো কাউকে বলতে পারো না, কিংবা বললেও কেউ বুঝতে চায় না। ঠিক এই হতাশা আর অস্থিরতার মধ্যেই তুমি ক্লিক করেছো এই ভিডিওতে, কারণ তুমি তোমার লাইফে পরিবর্তন চাও। তুমি চাইছো নিজেকে আরও স্মার্ট এবং আকর্ষণীয় করে গড়ে তুলতে। চাইছো পার্সোনাল হোক কিংবা প্রফেশনাল, জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি হবে সবার থেকে আলাদা, সবার থেকে এগিয়ে। তোমার এই পথ চলার সাথে হতে আজকে আমি নিয়ে এসেছি এমন কিছু জাদুকরী টেকনিক, যা যদি মনোযোগ দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে কেই আর তোমাকে স্মার্ট এবং অ্যাট্রাকটিভ হওয়া থেকে আটকাতে পারবে না। তার আগে প্রথমে একটা বিষয় পরিষ্কার করি, স্মার্ট হওয়া মানে কিন্তু শুধু ভালো চেহারা, দামি পোশাক কিংবা ইংরেজিতে কথা বলা না, বরং তুমি কেমন ব্যবহার করো, কিভাবে কথা বলো, কেমনভাবে জীবন পরিচালনা করো, এই সব কিছুর সামগ্রিক মিলনেই একজন মানুষ সত্যিকার অর্থে স্মার্ট হয়ে ওঠে। পয়েন্ট নাম্বার 1, প্রশংসা করা শেখো। তোমার আশেপাশের মানুষদের শেষ কবে তুমি সত্যিকারের প্রশংসা করেছো মনে আছে? আমরা নিজেদের সমস্যা এতটাই ডুবে থাকি যে অন্যদের ভালো দিকগুলো দেখা হয় না, অথচ একটিমাত্র প্রশংসামূলক বাক্য মানুষের মন জয় করে নিতে পারে। ধরো এক ছাত্র যখন তার শিক্ষকের কাছ থেকে শুনে তুমি পারবে, তখন তার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায়। ঠিক তেমনি একজন কর্মী যখন তার বস থেকে শুনে তোমার কাজ অসাধারণ, তখন সে আরও ডেডিকেটেড হয়ে ওঠে। তাই আজ থেকে শুরু করো প্রতিদিন অন্তত একজনের প্রশংসা করা। পয়েন্ট নাম্বার 2, অল্পতেই রাগ করো না। রেগে গেলেন তো হেরে গেলেন, এই কথাটি নিছক প্রবাদ নয়, বরং এটিই বাস্তব। একটুতে রেগে যাওয়া আমাদের সম্পর্ক, চিন্তা শক্তি, এমনকি শরীরকেও ক্ষতিগ্রস্ত করে। রাগের সময় আমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না, ফলে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। একটি গল্প শোনাই। এক শিক্ষক তার ছাত্রদের বললেন, যতবার রাগ করবে ততবার ব্যাগে একটি করে পাথর রাখো। সপ্তাহ শেষে সবাই বলল, ব্যাগ এত ভারী হয়ে গেছে যে বহন করা যায় না। ঠিক তেমনি অপ্রয়োজনীয় রাগ আমাদের জীবনকেও ভারী করে তোলে। তাই রাগ এলে চুপচাপ 10 পর্যন্ত গুনো, গভীর শ্বাস নাও, তারপর উত্তর দাও, দেখবে পরিস্থিতি বদলে যাবে। পয়েন্ট নাম্বার 3, সব সময় পরিপাটি। বরং যদি, যেমন একটি শিশু বড় হতে সময় লাগে, একটি ফুল ধীরে ধীরে ফোটে, তেমনি একজন দক্ষ মানুষ তৈরি হয় বছরের পর বছর কঠোর সাধনায়। তাড়াহুড়ো করলে তুমি হয়তো মাঝপথে হোঁচট খাবে, কিন্তু ধৈর্য ধরলে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত। পয়েন্ট নাম্বার 5, তর্ক নয়, শোনার অভ্যাস গড়ে তোলো। তর্ক করে তুমি কখনোই কাউকে জয় করতে পারবে না, বরং নিজেই হতাশ হয়ে পড়বে। স্মার্ট মানুষরা কম কথা বলে, বেশি শুনে। তারা প্রতিটি কথা বলার আগে 3টি প্রশ্ন করে। 1, এটা বলা কি প্রয়োজন? 2, এতে কেউ কষ্ট পাবে না তো? 3, এটা উপকার আসবে কি? যদি 3টি প্রশ্নের উত্তর হয় হ্যাঁ, তবেই কথা বলো, অন্যথায় চুপ থাকাই শ্রেয়। মনে রেখো, রাগের মাথায় বলা একটি ভুল কথা তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এই 5টি সহজ কিন্তু কার্যকর টিপস যদি তুমি সত্যিকার অর্থে নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে তুমি শুধু স্মার্ট না, একজন রেসপেক্টেবল ও অ্যাট্রাকটিভ পার্সোনালিটিতে পরিণত হবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।